মটরশুঁটির কচুরি আর ছোলার ডাল। কি কি উপকরণ লাগছে দেখুন। ছোলার ডাল, নুন, তেল, সরষের তেল, হারা বেসন, মটরশুঁটি, হিং, চিনি, হলুদ, গোটা জিরে, আদাটাকে থেতো করে নিয়েছি এইভাবে, শুকনো লঙ্কা, তেজপাতা। আটা নিয়েছি 1 বাটি, সাদা তেল আর ময়দা। প্রেসার কুকারে আমি জল বসিয়ে দিয়েছি। দেখো, ছোলার ডালগুলো দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেব নুন, হলুদ গুঁড়ি, হাতা দিয়ে নেড়ে ঢেকে দেব। এদিকে একটা পাত্রে ময়দা আমি ঢেলে নেব। দেখুন এতটা ময়দা নিচ্ছি, হাফ নেব। দেখুন এই এতটা। আর দেব এর সাথে 1 বাটি যে আটা রেখেছিলাম সেটা, নুন, তেল। তোমরা পারলে এর মধ্যে চিনি দিতে পারো, আমি চিনি মটরের মধ্যেই দেব। দিয়ে ভালো করে ময়ান করে হাত দিয়ে একটু ডলে, অল্প তেল দেবেন, জল দিয়ে এবার মেখে নেব। এইভাবে ভালো করে মাখা হয়ে গেলে দেখুন একদম নরমভাবে মাখতে হবে। দেখুন একদম নরম। এইভাবে আবার একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একদম নরম করে মাখতে হবে। দেখুন আটা মাখা হয়ে গেছে। মটরশুঁটিটা আমি পিষে নেব মিক্সিতে, সামান্য একটু জল দেব। দিয়ে মিহি পেস্ট করে নেব। এইভাবে এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এরপর একটা পাত্রে মটরশুঁটিটা আমি ঢেলে দেব। এর মধ্যে দেব হারা বেসন। আপনি মুদি দোকানে পেয়ে যাবেন। আমার এই হারা বেসন 2 বাটি লেগেছে। আন্দাজ মতো নুন, আর দেব হিং। হিংটা একটু বেশি দিতে হবে। এতে আর কোনো জল দেবেন না, এমনিতেই হাতে লেগে যাবে মাখতে মাখতেই। এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে একটা অন্য পাত্রে আমি ঢেলে এটা
ভালো করে মেখে নেব, কেন ওই পাত্রে আর হবে না, হাতে লেগে যাচ্ছে দেখুন। এবার এটাকে হাতের মধ্যে একটু তেল দেব, তেল না দিলে ভালো করে মাখা হবে না, হাতে লেগে যাবে। দেখুন এইভাবে একটু ভালো করে মেখে নেব, দেখাচ্ছি দেখুন, আর হাতে লাগছে না। এবার আমার হয়ে গেছে মটরশুঁটি মাখা, দেখুন এই যে। এবার আমি দেখব ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা সাঁতলিয়ে নেব। ময়দা যে রেখেছিলাম শুকনো ময়দা একটা বাটিতে আমি নিয়ে নিলাম। দেখুন কড়াইটা ততক্ষণ গরম হচ্ছে, ততক্ষণ আমি লুচির ডোটা বানিয়ে নিই। ময়দাটা একটু নরম করেই মাখতে হবে, দিয়ে শুকনো আটা করে ময়দা করে হাতে নিয়ে ডোটা করতে হবে, না হলে হাতে লেগে যাবে। দেখুন দিয়ে ভেতরে সবুজ মটর দিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। দিয়ে আটার মধ্যে হালকা চুবিয়ে এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডো আমি বানিয়ে নেব। দেখুন এইভাবে এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দেব এর মধ্যে দেব গোটা জিরে, আমি একটু গুঁড়ো জিরে নিয়েছি, তোমরা পারলে জিরে একটু ভেজেও দিতে পারো, পিষে গুঁড়ো করে দিতে পারো। দিলাম তেজপাতা, তেজপাতা একটু লাল হলে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কাগুলো কেটে। হাত দিয়ে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে লঙ্কাগুলো দেবো, যেন গায়ে না ছিটকায় তেল। আদা কুচি আমি করে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর দেব আন্দাজ মতো চিনি। জিরে গুঁড়িটা পরে দেব, কেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডাল ঢেলে দিতে হবে ওর মধ্যে। এবার জিরে গুঁড়িটা ঢেলে দেবো, তোমরা পারলে ভাজা জিরেও দিতে পারো। ডালটা ঢেলে দেবো। ডালটা একটু ফুটে যাবে, তারপরে আমরা নামিয়ে নেব। ডালটা একটু পাতলাই রেখেছি, কেন পরে ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। দেখুন ডাল হয়ে গেছে। এবার আমি লুচি ভাজার জন্য তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা গরম হতে থাক।
ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিই। দেখুন এইভাবে। প্রত্যেকটা কচুরিগুলো এভাবে আমি ভেজে নেব একটা একটা করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দুটো দুটো করে ভেজে নেব। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নিলাম।